গাইস আজকে থার্মোকল দিয়ে যে এত সুন্দর একটা প্লে বাটন বানাতে পারবো ভাবতেই পারিনি। তো ব্যাপারটা হচ্ছে কালকে আমি বাজার থেকে একটা থার্মোকল কিনে নিয়ে এসেছিলাম, আর আজকে বিকেলে সেটাকে নিয়ে আমি চলে এসেছিলাম ছাদের উপরে। আর তোমরা হয়তো ভাবছো যে এই থার্মোকলটা দিয়ে আমি কি বানাতে চলেছি। আসলে এই থার্মোকলটা দিয়ে আমি বানাতে চলেছি একটা সিলভার প্লে বাটন, যেটা অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের স্বপ্ন হয়ে থাকে। তো সেই জন্য আমি মাপজোক দিয়ে সমান করে থার্মোকলটাকে ভালো করে কেটে নিলাম। এরপর দুটো থার্মোকলকে একটা শেপে সুন্দরভাবে কেটে নিলাম। আর সত্যি কথা বলতে এই থার্মোকলগুলোকে সমানভাবে কাটতেই তো সন্ধে হয়ে গিয়েছিল। এরপর ইউটিউব সিলভার প্লে বাটনের উপর যে ইউটিউবের লোগো থাকে সেটা বানানোর জন্য আমি পেন্সিল আর স্কেল দিয়ে ভালো করে মাপজোক দিচ্ছিলাম। এরপর ইউটিউব শেপের ওই লোগোটাকে আমি সুন্দরভাবে কেটে নিলাম। আর যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি সবকিছু নিয়ে চলে এসেছিলাম আমার রুমে। এরপর ঘরে আসার পর একটা সিরিজ কাগজ নিয়ে আমি এই থার্মোকলটার চারিদিকে ঘষে ঘষে সমান করে দিলাম। এরপর দেখতে তো এটা অনেকটাই সিলভার প্লে বাটনের মতনই লাগছিল। এরপর একটা থার্মোকলের উপর ভালো করে আটা লাগিয়ে আগের বানানো থার্মোকলের শেপটা ভালো করে আটা দিয়ে চিপকে দিলাম। এরপর সিলভার প্লে বাটনের মধ্যে যে আইকনটা ছিল সেটাকে কেটে নিয়ে আটা দিয়ে ভালো করে মিডিলে বসিয়ে দিলাম। তো ফাইনালি তৈরি হয়ে গিয়েছিল আমাদের সিলভার প্লে বাটন, যেটা আমি 12 ঘন্টার জন্য শুকাতে দেবো। আর ফাইনালি 12 ঘন্টা পরে এটা দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা যদি এই ভিডিওতে 1000 লাইক আর 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করো তাহলে তোমাদেরকে এটা আমি রং করে দেখাবো।